যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলে কিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আমার নবী বান্দা, আমার নবী আব্দ, আমার নবী আবেদ। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহর, অস্থায়ী নয়, বড় স্থায়ী সিদ্ধান্ত। মানে নাই কে? কে মানে না? ইবলিস। এই ইবলিস, মানলি না কেন? গায়ের জোরে? কয় না না, আল্লাহ গায়ের জোরে না তো, যুক্তির ব্যানারে। কি যুক্তি? কেন যুক্তিটাও ফালায়া দেওয়ার মতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আদমরে মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। তো যুক্তিও ঠিক আছে যে আমি নত হব কেন, আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু আল্লাহ তো রাগ হয়ে গেলেন, আরে ইবলিস, যুক্তি দিবি ঠিক আছে, তবে আমার সামনে কেন? লেখাপড়া করছো, শুদ্ধ ভাষা ছাড়া কথা নাই। খুব চমৎকার শুদ্ধ ভাষায় বক্তা সাহেব বয়ান করেন, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের পরিচয়। কিন্তু সেই মাস্তানি কইরা যদি মায়ের সাথেও শুরু করে, শুদ্ধ ভাষায় কথা কর, আর জায়গা পাইলি না। গ্রামে মা থাকে, মায়ের সাথে গিয়া যে শুদ্ধ বুঝে না, এর সাথে শুদ্ধ কথায় কথা বলে। আম্মা জান খেয়েছেন, ঘুমিয়েছেন, শুদ্ধ ভাষায়। কোরআন বলে, যেই মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, এর থেকে ভিন্ন ভাষায় কথা বলার নাম চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, যুক্তি দিয়েছ, আল্লাহ কয় যুক্তি ফালায় দেওয়ার মতো না, তবে আমার সামনে কেন? আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক না আসুক মেনে নিবে, মেনে নিবে, এর নাম গোলামি। যুক্তি দিলি কেন? তোরে আমি এত ভালো জানলাম, আমি আল্লাহ তোর ইবাদতে খুশি হইয়া তোরে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই মুত্তাকি। তোর মতো দামি কেউ নাই, তোরে ফেরেশতার ওস্তাদ বানাইলাম। সামান্য যুক্তিটা দিলি কেন? আমি মানতে পারি না, তোকে আজকে বের করে দিলাম। ফাখরুজ, বের হয়ে যা। একদিন আর 2 দিন না, 100-200 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম। কেন? গায়ের জোরে আদমের মানে নাই, বিষয়টা এমন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমি মাওলা পাকের সিদ্ধান্ত। আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার সিদ্ধান্তটাকে মানলি না কেন? কয় গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানলি না কেন? আমি আল্লাহ তোরে আর সহ্য করে নিতে পারলাম না, বের হয়ে যা। অতএব যারা আমার নবীরে এইভাবে নূরের সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মনে করে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করে না, যুক্তি দিয়া যারা মানতে চায় না, এদের অন্তরেও মনে হয় ইবলিসের মোহব্বত কাজ করে।